সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। মার্কিন দুই কর্মকর্তা আসছেন। সফরে গুরুত্ব পাবে সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি। সম্মানিত দর্শক, 53 বছরের বাংলাদেশে বর্তমান সময়ে চীনের সাথে আমাদের সর্বশ্রেষ্ঠ কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশে চীনের অনেক বড় বড় বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে বর্তমান সময়ে কূটনৈতিক সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, অতীতে সে পর্যায়ে ছিল না। অপরদিকে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে টানপড়ন তৈরি হয়েছে। দুইটি বিষয়ই মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে গুরুত্ব দিয়ে ট্রাম্প প্রশাসনের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরে পাঠাচ্ছেন। বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখে প্রত্যেক দেশের সাথে আলাদা আলাদাভাবে কূটনৈতিক সম্পর্ক উন্নতি করার চেষ্টা করছে। নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী ও কূটনৈতিক নির্ভর পররাষ্ট্রনীতি তৈরি করার চেষ্টা করছে। খবরে বলা হয়েছে, মার্কিন দুই কর্মকর্তা আসছেন। সফরে গুরুত্ব পাবে সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি। চলতি মাসের 15 ও 16 এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা পৃথকভাবে আসবেন ও পৃথক দুটি দলের প্রতিনিধিত্ব করবেন। মার্কিন কর্মকর্তাদের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, 15 এপ্রিল 4 দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের। পরের দিন 16 এপ্রিল আসার কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরের সময় নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া, বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন। চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে তা জানতে চাইবেন। তিনি বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন। অ্যান্ড্রু হেরাপের সফরে মিয়ানমার ও রোহিঙ্গা পরিস্থিতি গুরুত্ব পাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, মিয়ানমারের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যেটাকে যুক্তরাষ্ট্র তাদের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল IPS বাস্তবায়নের বাধা হিসেবে দেখছে। কারণ মিয়ানমারের কিছু এলাকা ছাড়া দেশটির বাকি অংশে জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। মিয়ানমার মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র, বিভিন্ন দেশের নাগরিকদের অপহরণ করে আটকে রাখা, নারী ও শিশুসহ মানব পাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এর সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি তো রয়েছেই। ফলে পুরো পরিস্থিতি আলোচনায় আসবে অ্যান্ড্রু হেরাপের ঢাকা সফরে।
দর্শক ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।